মা, ক্যাটারিং সার্ভিসের লোকেদের কখন আসার কথা ছিল? ঠিক আছে, এসে যখন গেছে ব্যাস নিশ্চিন্ত। পেমেন্ট নেওয়ার সময় তো টাইমে চলে আসে, ঠিক সময় আসার সময় এত ঢিলেমি কেন? আরে বাবা ঠিক আছে, এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে, চল তুই যা। তোমাকে একটা জিনিস দেখানোর রয়েছে, আমি একদম ভুলেই গেছিলাম। ভাইয়া শোন না, তুই মাইনার থেকে ভেতরে যা, আমরা আসছি, ঠিক আছে? মামা চলো না, চলো। কি করবো এবার ছোটকা? আমরা ভেতরে যাবো ওই দিকটায়, সাবধান, কেউ যাতে কোনো রকম সন্দেহ না করতে পারে। চল চল চল। কি বলবো, আমাদের ক্যাটারিং সার্ভিসের লোকগুলো এসে গেছে, ওকে না ওদের সাবধানে নিয়ে যাও, কারণ জেসির মেজাজটা তো খুব গরম হয়ে গেছে, বুঝতে পারছো তো কি বলছে? হ্যাঁ ঠিক আছে। দেখছেন কি, যান ভেতরে, তাড়াতাড়ি গিয়ে সেট করুন। সেটগুলো রেডি করতে হবে, একে তো লেট করে এসেছে, তারপর আবার সব। তাড়াতাড়ি গিয়ে সেট করুন, 10 মিনিটের মধ্যে আমি দেখবো। আরে যান তাড়াতাড়ি। নীলু, এবার চল যাওয়া যাক। সরি সরি মানে হোয়াট সরি? চোখগুলো কি কপালে নিয়ে হাঁটেন? শুনুন, ওনাকে কিচ্ছু বলবেন না প্লিজ। কেন বলবো না? একে লেট করে এসেছে, তার উপর আবার। আচ্ছা, ভুলটা আমারই হয়েছে, আসলে আমি তখন অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, আর উনি। ছেড়ে দিন না প্লিজ। শুনুন, আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? যান আপনি, সরি। কি হলো? কি হলো? চলুন চলুন। আচ্ছা, ভুলটা আমারই হয়েছে, আসলে আমি তখন অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, আর ছেড়ে দিন না প্লিজ। শুনুন, আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? এক সেকেন্ডের জন্য মনে হলো রাশি আমার সাথে কথা বলছে। জানি না কেন রাশির গলা আমার কানে বাজছে। কোথায় যাবো কিছুই তো বুঝতে পারছি না। আরে আমিও তো বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আসুন আপনি এদিকে। কোথায় যাবো? কি ব্যাপার কি, তোমরা তো দেরি করলে কেন? বারবার করে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসতে। এখন মিস্টার অপলের আসার আগে সমস্ত অ্যারেঞ্জমেন্ট যদি না হয় তাহলে কি হবে বলো তো? না আসলে আমাদের ওই গাড়িটা। আচ্ছা ঠিক আছে, এখন এসব শোনার সময় নেই, তোমরা ওদিকটা যাও, সমস্ত কিছু চেকটে করে দেখে নাও। যাও ভারী আপ। আসুন ম্যাডাম, আসুন। এই দিকটা। হ্যাঁ ওদিকটা যাও। থ্যাংক ইউ। আসুন। এই তোদের আসার সময় হলো? হ্যাঁ, আর তোরা এই কজন কেন? বাকি সব কোথায়? এই শোন, তুই বাকিদের কথা জিজ্ঞাসা করছিস নাকি স্পেশাল কেউ? মার খাবি কিন্তু। স্যার এলো না কেন? তা সেটা আমরা কি করে জানবো বল? এক কাজ কর, তুই না ফোন কর স্যারকে, তাহলেই জানতে পারবি যে স্যার কেন আসেনি। শোন, আমি ওনাকে ইনভাইট করেছি, ব্যাস। আসার জন্য অত বাটারিং করতে পারবো না। হয়তো তুই করতে পারবি না, কিন্তু উনি হয়তো চাই যে তুই ওনাকে বাটারিং করিস। কর না।
হ্যালো আবার কি? আমার নাম্বার কি আপনার মোবাইলে সেভ করা নেই? ঠিক আছে, আপনি কখন আসছেন শুনি? কোথায় মানে? আজকে কি আছে আপনি সেটা ভুলে গেছেন? না, আমার বার্থডে নয়, আজকে আমাদের সেন্টারের ইনোগ্রেশন। আমি আপনার কোনো কথা শুনবো না, আপনাকে আসতেই হবে, নাহলে কিন্তু কোনোদিনও কথা বলবো না বলে দিলাম। ঠিক আছে, রাখছি। কখন আসছে রে? বল না বল না রে। কখন বল না বল না বল না। বল বল কি বলবো? কি হলো, তুমি হাসছো কেন? কারণ আছে, কারণটা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কি বলছো ওরা এসব? কি ওরা ওরা ওরকম বলে। আমরা বলি? হ্যাঁ ওরা বলে? ও আচ্ছা, ঠিক আছে, ওরা বলে নয় মানলাম, কিন্তু ফোনে কার সাথে কথা বলা হচ্ছিল শুনি? আমার না স্টোরে একটা কাজ আছে, আমি আসছি। মাইজি, প্লিজ প্লিজ মাকে কিছু বলো না, মা জানলে ভাইয়া জানবে, আর ভাইয়া যদি জানতে পারে। আচ্ছা, তাহলে আমাদের নীলুও ভয় টয় পায়, তাই তো? হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি কিছু বলো না, প্লিজ কিছু বলো না, মানে ভাইয়াকে তো তুমি চেনোই, কি করবে? আচ্ছা বেশ, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, আর শর্তটা হলো যে ওনার সাথে আমি আলাপ করাতে হবে। মানে রাজি? ব্যাপারটা হচ্ছে এখনো তো সেইভাবে কিছু হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, মাই আরে না প্লিজ না প্লিজ না প্লিজ না প্লিজ না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নামটা কি ওনার? বল বল। আবির। কোন রঙের? আরে হাসুন হাসুন, হ্যাঁ ওদিকটা, হ্যাঁ এই যে। আরে ভালো আছেন তো? যান ওদিকটা। নীলু, 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 কোথায় যে যায় সব, উফ বাবা। আরে নমস্কার নমস্কার, এদিকটা। হ্যাঁ নীলু, এই যে নীলু। কি ব্যাপার কি? আমি কি সব দিক সামলাবো? গেস্টরা সব আসতে শুরু করে দিয়েছেন, যাও দিকটা যা। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি। হ্যাঁ গো মান্নাত, এখনো তো অপলারা এলেন না, আমার খুব টেনশন হচ্ছে। আমি কি একটা ফোন করবো? আচ্ছা লাস্ট মোমেন্টে উনি ফোন করে বলবেন না তো যে আসবেন না? কি জানি বাবা, মিনিস্টারদের মতিগতি তো বোঝাবার। না মাইজি, অপলারায় সময়কে নিজের হাতের মুঠোয় নিয়ে চলেন। আমি জানি উনি আসবেন, উনি ঠিক আসবেন। আপনি যান, গিয়ে গেস্টদের দেখুন। আর উনি এখানে না এলে তো আমার রয় ম্যানশনে ঢোকার শেষ সুযোগটাও নষ্ট হয়ে যাবে। ওনাকে এখানে আসতেই হবে। এখানে এসে গেছেন, ডালাটা কোথায়? জাগিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি জানছি। আপনি বোধহয় আমাকে ভয় দেখাতে চাইছেন, তাই না মা? খুব বেশি সাহস দেখানো কি ভালো রাশি? ভালো মন্দ সেটা তো সময় বলবে। মান্নাত, তুমি এখন দাঁড়িয়ে আছো, উনি তো এসে গেছেন। এসো এসো চলো।
আমি যাব? কি বলছো কি? তোমার ইচ্ছায় ওনাকে ইনভাইট করা হয়েছে, তুমি এখন আমাকে জিজ্ঞেস করছো তুমি যাবে কিনা? তুমি ওনাকে ফুল মালা দিয়ে ওয়েলকাম জানাবে। এসো, টাকাটা নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অপলা রায়কে আমার এখানে আনার উদ্দেশ্য একটাই, যেভাবে হোক আমার রয় ম্যানশনে ঢোকার একটা ব্যবস্থা করতেই হবে। সবাই খুব সাবধান। অপরারা এখন মন্ত্রী, এখানে প্রচন্ড সিকিউরিটি চেক হবে। কেউ যদি কোনো ভুল চুক করে তাহলে আমাদের সবাইকে একসাথে মরতে হবে। তুমি কি করবে ছটকা? যদি তোমার কোনোভাবে বিপদ হয়? তাহলে আমাকে মরতে হবে, কিন্তু মরার আগে আমি মেরে তারপর মরব। ম্যাডাম, ম্যাডাম, এত বড় বড় প্রজেক্ট ছেড়ে আপনি আয়ুর্বেদিক সেন্টার উদ্বোধন করতে এসেছেন। প্রতিমা দেবী কি আপনার পূর্ব পরিচিত? একজন মিনিস্টার হিসেবে এই দেশের প্রত্যেকটি নাগরিক আমার পরিচিত, আমার কাছের মানুষ, আমার নিজের লোক। And Ayurveda is an ancient medical science. আমাদের দেশের একটা ancient medical science. It is cost effective আর কি বলবো, এর কোনো সাইড এফেক্ট নেই। ব্যাপারটা কি? মান্নাত অপলা রায়কে দেখে এভাবে মুখ ঢাকছে কেন? বলে পুরো ব্যাপারটাকে তো লাইমলাইটে আনতে হবে। মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে আমাদের কাছে এত স্ট্রং একটা মেডিকেল সায়েন্স আছে, সাধারণ মানুষ বেনিফিটেড হবে। দ্যাটস ইট। মান্নাত, তুমি একদম পারফেক্ট একজনকে এনেছো ইনোগ্রেট করার জন্য। আমি তো জাস্ট আমার প্রেমে পড়ে গেছি, একাই আমাদের শপের পাবলিসিটি করে দেবে। আমিও ওনাকে ভালোবাসার কম চেষ্টা করিনি, মা বলে ডাকতাম ওনাকে। তার বদলে আমার কপালে জুটেছে প্রতারণা। আপনি মন্ত্রী হওয়ার পর আমাদের আরো কিছু প্রশ্ন ছিল। ও সেগুলো পরে হবে। প্রতিমা দেবী ওয়েট করছে না, এখন না পরে। চোখে যাও কেন? আমরা এখানে অনেক মানুষের চোখের জলের হিসাব মেটাতে এসেছি। ঠিক যাকে যেমন যেমন বলা হয়েছে তেমন তেমন করবি, তার বেশি কেউ কিছু করবে না। তাই তাতে আমি বুঝে নেব। এবার আসুক অপলা রায়, এবার ওনাকে আসল ওয়েলকাম করব আমি। সরি প্রতিমা দেবী, আপনাকে একটু অপেক্ষা করতে হলো। না না, এই আপনি কি বলছেন? আমি একবার ডাকাতে আপনি এসেছেন, এই আমার পরম সৌভাগ্য। নীলু, বরণ ডালাটা দেখি, শাঁকটা নাও।
This is Rita. Famous business tycoon Mr. Ardhendu Chaudharyর একমাত্র মেয়ে, his beloved daughter. আর আমার ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ। মান্নাত কোথায়? মান্নাত, কি হলো মান্নাত? এনি প্রবলেম? দেখি, হ্যাঁ তোমার ভুলের জন্য আমি বা আমার ছেলে যদি কোনো বিপদে জড়িয়ে পড়ি, তাহলে তোমার কি হবে সেটা তুমি খুব ভালো করে জানো। ইউ ক্যান নট এসকেপ অপলা রয়। আসুন। আসুন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট।